নমস্কার সবাইকে, হোপ এভরিবডি ইজ ডুইং গ্রেট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এবছরের অ্যানিভার্সারিতে ফেব্রুয়ারি মাসে আমরা প্ল্যান করলাম হচ্ছে জয়পুর ফরেস্ট, সোনার বাংলায় যাওয়ার। এই প্রোমোটা করার একটাই রিজন ছিল যাতে বাচ্চাকে একটা ফরেস্টে ফিল দিতে পারি, কেননা কলকাতা থেকে এই মোটামুটি কাছাকাছি একটা সুন্দর জায়গার আমাদের খুব অভাব বলে আমার মনে হয়, যেখানে গাছপালা থাকবে একটু, তারপরে পাখি দেখবে, ঝর্ণা দেখবে। তো এই মোটামুটি তার মধ্যে জয়পুর ফরেস্টটাই ঠিক করলাম যাব। কিন্তু প্রবলেম হয়েছিল যে যাওয়ার সময়, মানে যাওয়ার ৩-৪ দিন আগে আসলো ওর জ্বর। বাট আমরা প্রোগ্রামটা যেহেতু একদম পুরো প্রিপেড ছিল, আর তার থেকে বড় কথা হচ্ছে যে ওর জ্বরটা ঠিক আগের দিনই কমে গেছে, একদিন আগে কমে গেছিলো। তো আমরা ভাবলাম যে না, বেশি না চিন্তা করে বেরিয়ে যাওয়াই উচিত। ও মোটামুটি রিকভারি পিরিয়ডে এসে গেছে, বাট দ্য প্রবলেম ওয়াজ ও একদম খাওয়া রিজেক্ট করছিল। তো বাচ্চারা যখন খাওয়া রিজেক্ট করে তখন বাবা মার একদম ভালো লাগে না। তো সকাল থেকে বেরিয়েছি, ও ব্রেকফাস্ট একদম কিচ্ছু খায়নি, কিন্তু হ্যাঁ অনেক ঘুমোচ্ছিল, তাই জন্য ও অ্যাক্টিভও ছিল। তবে যা যা ভেবেছি আর কি, সুইমিং পুলে ওকে নামাবো, সেটা তো একদম নামানো যাবে না। ফার্স্ট টাইম ভেবেছিলাম ওকে সুইমিং পুলটা এক্সপিরিয়েন্স করাবো, সেটা হবে না, তো মনটা একটু খারাপই আছে। কিন্তু ঠিক আছে, চলো, ও সুস্থ হয়ে গেছে, যাচ্ছি, এটাই বেশ মজার। ফাইনালি ফাইনালি আমরা ফরেস্টে ঢুকছি। এতক্ষণ পর যেটার জন্য এসেছি সেখানে এবার ঢুকছি। তো একটু আস্তে আস্তেই যাবো, এতক্ষণের পুরো রাস্তাটাই খুবই কঠিন ছিল আমাদের কাছে, খুবই কষ্টের রাস্তা ছেড়ে আমরা এখন যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পশ্চিমবাংলার ফরেস্ট। কিছু লুক এট দ্য ফরেস্ট, কিছু ফরেস্ট, দিস ইজ দ্য ফরেস্ট। ওয়াও, ইয়ে। So fast I will reach Kolkata in 2 hours. Kichu was with us in the last trip only. The last trip happened when? Isn't it too soon already? October? দেখে বাইক আছে দেখি। এই বাচ্চাকে নতুন কিছু দেখানোর মজাটা বোধহয় বাবা মায়েরই বেশি হয়। বাচ্চার কতটা ফিল করতে পারে বা এক্সপিরিয়েন্স করতে পারে আমি সেটা তো জানি না। এই জঙ্গলে আসা নিয়ে ওর সাথে 1 মাস ধরে গল্প হয়েছে, ফরেস্টে যাব, ফরেস্ট এই ফরেস্ট সেই। তো সেই ফরেস্টকে চেনানোর বা দেখানোর খুব মানে উত্তেজনাটা আমাদেরই বেশি ছিল ওর থেকে। তো এটা বোধহয় যারা নিউ প্যারেন্টস রিলেট করতে পারবেন। তো যাই হোক, আমরা সোনার বাংলা প্রপার্টিতে এন্টার করে গেছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তো আমাদেরকে একটু ওয়েট করতে বলা হলো, বাট ওখানে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিয়ে বাড়ি চলছে। মানে যখন এরকমভাবে ভেন্যু, যখন কোনো ওয়েডিং ফাংশনকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রপার্টির একটু মহল যাকে বলে সেটা একটু চেঞ্জ হয়ে যায়। তো ওটা দেখে আমার মনটা একটু খচখচ করছিল, বাট ইভেনচুয়ালি বুঝতে পারলাম যে বিয়ে বাড়ি শেষ, আজকে সব ক্লিন করে দিচ্ছে, পুরো জায়গাটাকে সব ঠিকঠাক করে দিচ্ছে। চলো আমার ব্যাগে। Exactly. Kichu, water. করেছি, এইটা হচ্ছে রুম। আমরা এখানে এই ঢুকলাম, ঢুকে এদিকে রুমটা যাচ্ছে। তার আগে বেশ এখানে এতটা প্যাসেজ মতো আছে। এখানে যে কফি কর্নার, তারপর এখানে একটা ওয়ার্ড্রপ আছে। এগুলো সব আমি ওয়ার্ড্রপ সব মোটামুটি যা যা দরকার এখন একটা সেট করবো। মানে আমরা তো এখানে 2 ডেজ থাকছি। আর এটা হচ্ছে লাগেজ কর্নার, শু র্যাক, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। বাথটাবও আছে, নাইস। ওকে, এবারে রুমটা অনেকটা স্পেস, অনেক বড়। কিছু দিস ইজ বেড, অনেকটাই জায়গা আছে। এখানে হচ্ছে মিরর আর ল্যাম্পগুলো খুব সুন্দর। এখানে বেড এরিয়াটা, ডিজাইনটা খুব ভালো, আর অবভিয়াসলি ব্যালকনি।
একটু ইনফিনিটি ব্যাপার আছে তো পুলটাতে, বাট আমি দেখতেছি জলটা ঠান্ডা না গরম। ঠান্ডা হলে তো একদমই বাচ্চাকে নামাতে পারবো না। লাঞ্চটা করে এখন একটুখানি ব্যালকনিতে এসে বসে আছি, বসে থাকার মতোই জায়গাটা। কিছু ঘুমাচ্ছে, তাই একটু বাইরে যেতে পারছি না, মানে প্রপার্টিটা আরও একটু এক্সপ্লোর করতে পারছি না। ঘুমাচ্ছে, ও এখন ঘুমাক একটু, তারপর দেখছি কি করা যাবে। সুইমিং পুল ওখানে বেশ গান চলছে, ওখানে বেশ অনেকক্ষণ বন্ধু মেয়ে থাকলে খুব মজাই লাগবে। আমরা রাত্রিবেলা এখন বেরিয়েছি, অবভিয়াসলি কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে বেশ বেশ ঠান্ডা লাগছে। মানে আমাদের তো কলকাতাতে একদমই ঠান্ডাটা নেই আর, বাট এখানে বেশ ঠান্ডা লাগছে। বাবা বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে, বেশ হঠাৎ করে ভালোই লাগছে। কলকাতা যেমন ঠান্ডাটা চলে গিয়ে গরম এসে গেছে, এখন এখানে হঠাৎ করে বেশ শীত শীত হয়ে মনে পড়ছে, ঠান্ডাটা আবার ভালোই লাগছে বেশ। আমি তো খুব এনজয় করছি। বাস ওই বাচ্চাটার ভাগ্যিস একটুখানি গরম জামা আর ক্যাপ এনেছিলাম, আদারওয়াইজ খুব প্রবলেম হতো, নি বেরোতেই পারতাম না। তো আমরা এখন ভাবছি এখানে ক্যাফে ও বার টাইপের কিছু আছে, সেগুলোকে একটু দেখতে যাচ্ছি যে কেমন ব্যাপারটা, কি হয়েছে কি করেছে। এই যে এটা হচ্ছে খাওয়ার জায়গা। আমরা তো লাঞ্চটা তো ঘরেই অর্ডার করে দিয়েছিলাম, রুমেই অর্ডার করে দিয়েছিলাম লাঞ্চটা। ভাবছি ডিনারটাও রুমেই অর্ডার করব কিছুকে নিয়ে। কালকে দেখছি একবার তো নিশ্চয়ই আসবো, মানে ব্রেকফাস্ট ছাড়া লাঞ্চটা নিশ্চয়ই করবো কালকে একবার, লেটসি। কিছু একটা মনের মতো জায়গা পেয়েছি। কিছু কার cow. The cows. আচ্ছা, এটা হচ্ছে ক্যাফে, মহুয়া ক্যাফে। কফির স্মেলটা, আহা হা হা, পুরোই অন্ধকার। হ্যাঁ, চানা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে চিকেন একটা আইটেম, নর্মাল ডাল যাতে কিছুও খেতে পারে, আর তার সাথে জাস্ট নর্মাল রুটি। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে বেরোলাম, ভেবেছিলাম যে এমনি নর্মালি বেরিয়ে আসবো, বাট আবার ভাবলাম না, একেবারে বেরিয়ে পড়ি। আমরা ব্রেকফাস্টটা করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে আমরা দেখি আর কী কী করা যায়। সবাই তো ভীষণ লোকজন, অনেক বাইরে বেরিয়ে গেছে, প্রচুর লোকজন বেরিয়ে গেছে। এই রিসর্টে সব কিছু খুব ভালো, বাট আমার ব্রেকফাস্ট এসে মনে হয়েছে যে ভীষণই অর্ডিনারি লেগেছে। মানে আমি যদি কম্পেয়ার করি ইবিজা, মানে কলকাতায় যে ইবিজা আছে, সেখানকার ব্রেকফাস্ট স্প্রেড অনেক ভালো, বাট এই সোনার বাংলা এত বড় প্রপার্টি, এতটা জায়গা নিয়ে হয়, বাকি সব কিছু এত সুন্দর, কিন্তু ব্রেকফাস্টটা ভীষণই নর্মাল। মানে ওরা চাইলে এটাকে আরও ভালো করতে পারে, তাহলে আমার খুব ভালো লাগবে, মানে আমি খুব খুশি হব, বা আমি ওরা বাকিরাও বেশ খুশি হবে। এটা ভীষণ মানে এটা আরও আপগ্রেড করতে পারে, মানে এটা ওদের থেকে এক্সপেক্টেড আর কি। আমরা ব্রেকফাস্ট করে একটু বেরিয়েছি, অ্যাডভেঞ্চার স্পোর্ট লেখা আছে। এইটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পোর্টস এরিয়া। চলো, ওই কিছুক্ষণই পারবে নাকি? ওকে। ওয়াও, বেশ মজার তো ব্যাপারটা, ফ্রি অফ কস্ট। কিছু কিন্তু খেয়াল রাখছে, মা কোথায়, একটা ভালোবাসার লোক পেয়ে গেছি। সব দিকে শুধু গাছ আর গাছ। আমি শিওর এটা বর্ষাকালে বেশ ভালো লাগবে, আরো পুরো গ্রিনারিটারও বেশি থাকবে।
অ্যাকচুয়ালি কিছু ঠান্ডা লেগেছে আসার 2 দিন আগে, আদারওয়াইজ ও ভীষণ এক্সাইটেড ছিল জলে নামার জন্য। তো ওটা বোধ হয় না, সুইমিং পুল আর কি নিয়ে যাওয়া যাবে না এখন। Hold, Kiju, hold. Hold tight. Hold tight. Don't let go. Zing. 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 ওর পেছনে রাখবে? কেন ডাকছো? কেউ ঘুমাচ্ছে তো কিছু? Kichu, let him sleep, please. Let puppy sleep. Puppy sleep now. এখন এই রুম থেকে বেরিয়ে, এই যে ব্যালকনি আছে সেখান থেকে বেরিয়ে বাইরে এসে একটু বসেছি। আর কিছু এই বেচারা পাপির পেছনে পড়ে আছে কখন থেকে। বাইরেটা সত্যি সত্যি মনে হচ্ছে যে আমরা ফরেস্টের মধ্যে আছি। এই ড্রেসটা না আমি আমার ম্যাটারনিটি শ্যুট মানে কি, হ্যাঁ ওই শ্যুটই, ইনডোর শ্যুট ছিল। তো ম্যাটারনিটি শ্যুটে পরেছিলাম। আমি ভেবেছিলাম যে কিছু এসে গেলে আমি এই ড্রেসটা আবার পরবো কিছুর সাথে। তো আমি এই ড্রেসটা কিছু একটা গিফট পেয়েছিল এরকমই একটা ডাংরি, সেটা নিয়ে পরেছি একসাথে। কিছু কিছু এই সাইকেল চালানোর ভীষণ শখ, পা পাচ্ছে না তাও সাইকেল চালাবে। এবার একটা সাইকেলের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে। কিছু স্মাইল প্লিজ। Nice smile. You want to get down? এটাকে নাকি সাইকেল চড়া বলে কিছু? হ্যাঁ কিছু। কোন থেকে এসেছি, ও ওই সাইকেলটাকে নিয়ে পড়ে আছে। ওর থেকে, হ্যাঁ ওর সাইজে থেকে সাইকেলটা বড়, কিন্তু ওইটাকে নিয়ে ও সারাটাক্ষণ বসে আছে। মানে আমরা আর কিচ্ছু করতে পারছি না ওর সাইকেলের চক্করে। এই হচ্ছে সারাদিন অবস্থা। যেখানে যাচ্ছে এই সাইকেলটাকে সাথে করে নিয়ে যেতে হচ্ছে, না নিজে একা উঠতে পারছে। ওর থেকে তো বড়। আমি তো বলতেই ভুলে গেছি যে কি কি লাঞ্চ অর্ডার করেছি। এখানে আছে হচ্ছে চিকেন টিক্কা মশলা, ওটা বাচ্চার জন্য কমপ্লিমেন্টারি, ডাল দিয়েছে, এগ দিয়েছে বাচ্চার জন্য, এগুলো সব। আর এখানে হচ্ছে যে জিরা পোলাও অ্যান্ড চিকেন টিক্কা তন্দুরি আর কি, হাফ অর্ডার করেছি। গুড মর্নিং, টুডে ইজ দ্য লাস্ট ডে। তাই ঘুম থেকে উঠে একটুখানি বেরিয়ে এসে জাস্ট একটু সুইমিং পুলের সামনে এসে বসেছি। হোয়াট বাবা? ঘুম থেকে উঠেই ও বেই করেছে। আপাতত আজকের প্ল্যান হচ্ছে এখন ব্রেকফাস্ট করবো আর তারপরেই বেরিয়ে পড়বো। আর কিছু অবভিয়াসলি করার নেই। হ্যাঁ বাবা কিছু সো মেনি ট্রিজ। ওকে, ইটস টাইম টু চেক আউট। আমরা ব্রেকফাস্ট করে এখন রুমটাকে টাটা বাই বাই বলে বেরিয়ে যাচ্ছি। আই হোপ আমি রুম টোটা ঠিকঠাক দিয়েছি। হ্যাঁ বাবা আসছি। রুম আমরা এখন ওয়েট করছি বাগের জন্য। আমাদের 2 days ট্রিপটা খুব ভালো ছিল। এখানে খুব ভালো লেগেছে আমাদের থেকে, এখানকার অ্যাম্বিয়েন্স, তারপরে বাকি সব সার্ভিস সব কিছু খুব ভালো ছিল। দাঁড়াও তার কিছু দেখে। Like one leg down, another leg down. Good job, very good. টাটা বাই 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 টাটা। এই পেজটা স্টার্ট হওয়ার আগে লেখা আছে অত্যন্ত দুর্বল সেতু, খুবই সাবধানে গাড়ি চালানো। চেষ্টা করছি খুবই সাবধানে চলতে। ভিডিওটা
নিজে এডিট করতে করতে দেখছি যে পুরো ভিডিওটাই ছিল আমার বাচ্চাকে নিয়ে। অ্যানিভার্সারি ট্রিপের থেকে বেশি ছিল বেবি ট্রিপ। এনিওয়েজ, এখন এটাই জীবন। উই হ্যাড ফান, উই আর হ্যাভিং ফান। আই হোপ তোমাদের একটুখানি হলেও ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।